চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কয়েকটি সামরিক বিমান ও বেশ কিছু সদস্যের উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। অনেকে দাবি করছেন বাংলাদেশ নিয়ে গোপনে বড় ধরনের ষড়যন্ত্র চলছে, এমনকি দেশ দখলের প্রক্রিয়া হিসেবেও উপস্থাপন করছেন অনেকে। কিন্তু আদৌ কি চলছে চট্টগ্রামে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করে মার্কিন বিমান বাহিনীর উপস্থিতি। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের দুটি C-130J সামরিক বিমান ও যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ কেউ বলছেন আমেরিকার কাছে দেশ বিক্রি হয়ে গেল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। আবার কেউ অভিযোগ তুলেছেন মার্কিন সেনারা নাকি হোটেলের রেজিস্ট্রেশন ছাড়াই অবস্থান করছেন। গুজব, ভিডিও, নানা মন্তব্য ঘিরে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR নিশ্চিত করেছে, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া চলছে। 7 দিনব্যাপী মহড়ার নাম দেওয়া হয়েছে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3। এই মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের দুটি C-130J সুপার হারকিউলিস পরিবহন বিমান, বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J বিমান ও একটি Mi-17 হেলিকপ্টার। এই মহড়ায় মোট অংশগ্রহণ করেছেন বাংলাদেশের 150 সদস্য এবং যুক্তরাষ্ট্রের 92 জন সদস্য। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ISPR ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের তথ্য মতে এই মহড়ার মূল লক্ষ্য উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন, কমব্যাট ট্র্যাকিং ও সার্ভাইভাল এক্সারসাইজ, আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার মহড়া, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি। অর্থাৎ এই মহড়া প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বাড়ানোর অংশ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্কিন বিমানের ভিডিও শেয়ার করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয়। ফেসবুকে বেশ কয়েকটি পেজে দাবি করা হয়েছে মার্কিন সেনারা নাকি চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে রেজিস্ট্রেশন ছাড়াই উঠেছেন। ভিডিও শেয়ার করে বলা হয়েছে 120 জনের বেশি মার্কিন সেনা গোপনে হোটেল রেডিসনে অবস্থান করছে। তবে রেডিসন কর্তৃপক্ষ এসব অভিযোগ নাকচ করেছে। হোটেল কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে অন্য যে কোনো অতিথির মতোই তারা পাসপোর্ট ও ভিসার কপি জমা দিয়ে নিয়ম মেনে অবস্থান করছেন। মূলত যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যৌথ মহড়া এবারই প্রথম নয়। এর আগে একাধিকবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া করেছে। 2015 সালে সমুদ্রপথে যৌথ মহড়ায় অংশ নেয় দুই দেশের নৌবাহিনী। 2022 সালেও এরকম মহড়া অনুষ্ঠিত হয়েছে। এমনকি বিমান ও স্থলবাহিনী নিয়েও অতীতে অনুশীলন হয়েছে। আর চট্টগ্রামের বর্তমান মহড়াটিও সেই ধারাবাহিকতার অংশ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভূরাজনৈতিক সংবেদনশীলতার কারণে মার্কিন সেনাদের উপস্থিতি অনেকের কাছে কৌতূহলের বিষয় হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে এটিকে দেশ দখলের প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তবে বাস্তবে বিষয়টি আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতার নিয়মিত অনুশীলন, যা আগেও হয়েছে এবং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা আছে। আরিফ হাসান, ATN নিউজ।